সেনাবাহিনীর তো বিভিন্ন ক্যান্টনমেন্ট হসপিটাল আছে, সিএমএস আছে, পুলিশের তো টাকা আছে। টাকাওয়ালারা শেরেবাংলা মেডিকেল কলেজের অবস্থা কি বুঝবেন? শেরেবাংলা মেডিকেল কলেজ সংস্কারের দাবিতে আজকে 14-15টা দিন যাবৎ সর্বস্তরের মানুষ, ছাত্র, শিক্ষক, তারপরে শ্রমিক, সবাই রাস্তায় আন্দোলন করতেছে এবং এতে কোনো মানুষের ব্যাঘাত ঘটায়নি। আজকে যেই প্রথম সড়ক অবরোধ করলো এই সেনাবাহিনী এবং পুলিশ আন্দোলন রোধ করতে চলে এলো। এই যে 14-15টা দিন যে আন্দোলন করতে রইল, কখনো কোনো উপরমহল থেকে আশ্বাস আসলো না, সংস্কারের প্রতিশ্রুতি আসলো না, কিছু আসলো না। আজকে সেনাবাহিনী এই আন্দোলন ঠেকাইতে চলে আইছে এবং মহিউদ্দিন রনি বাইরে দেখলাম ঠেললে ঠুললে একেবারে জবরদস্তি করিয়া শেষকালে ওইটা সরাই দিয়েছে। আমি বুঝলাম না, সেনাবাহিনী কি বোঝে না এই বরিশাল মানুষের প্রাণের দাবি? এটা কি সেনাবাহিনী বোঝে না? আর বুঝবে কেমনে? সেনাবাহিনীর তো বিভিন্ন ক্যান্টনমেন্ট হসপিটাল আছে, সিএমএস আছে, পুলিশের তো টাকা আছে, তারা তো প্রাইভেট হসপিটালে ডাক্তার দেখাইতে পারে। ভোগান্তি আমাদের মতো সাধারণ জনগণের, যারা আসলে টাকা দিয়া প্রাইভেট ক্লিনিকেও যাইতে পারে না, আর যাদের জন্য সিএমএসও নাই আর ক্যান্টনমেন্ট হসপিটালও নাই। তো কিভাবে এইটার জবাব কারা দিবে? এবং এই সংস্কারের সেনাবাহিনী রাস্তা অবরোধ করছে, আসতেই পারে, শৃঙ্খলা ফিরিয়ে আনতে আসতেই পারে। তারা আইসা তো বলতে পারতো যে আপনারা চলেন এবং কি কি সংস্কার প্রয়োজন সেখানে আমরা দেখি এবং সেটা নোটিস করি এবং নোট করে নিয়ে যাই কি কি সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো তারা করার প্রতিশ্রুতি দিতে পারতো, আশ্বাস দিতে পারতো, এবং করতে পারতো। তা না করে তারা যে এই যে সাধারণ মানুষের উপর আক্রমণ করে, দেখলাম ঠেললে টুললে সবাই রে উঠাইতেছে, এগুলো কি ভাই? প্রাণের দাবি, এটা বরিশালবাসীর প্রাণের দাবি এবং এটা গরিব হিসাবে আমার একটা দাবি। এবং যারা এই শেরেবাংলা হসপিটালে যারা না গেছে, বাহির থেকে কি বুঝবেন? আপনাদের তো টাকা আছে, টাকাওয়ালারা শেরেবাংলা মেডিকেল কলেজের অবস্থা কি বুঝবেন? এটা হলো গরিব মানুষের দাবি, এটা তো বড় লোকের দাবি না, কারণ তারা তো টাকা দিয়ে চিকিৎসা করাইতে পারি না। আমাদের মতো গরিবরা, আমাদের জন্য না আছে সিএমএস, না আছে ক্যান্টনমেন্ট হসপিটাল, আর না আছে প্রাইভেট ক্লিনিক হসপিটাল। তা আমরা কই যাব? এই দাবিটা নিয়ে আমরা কই যাব এবং এই সংস্কার কারা করবে?